হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আকাশ পাপড়ি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমরা ভালোও আছি, খারাপও আছি, দুটোই মিশিয়ে আছি। কারণ কটা দিন ধরে তো বেশ কিছু দিন ধরে প্রচণ্ড অসুস্থতা, এর সবারই শরীর খারাপ, এটা ওটা হচ্ছেই। তো মা বেশ কিছুদিন ধরে আমরা এখন কোথাও যাচ্ছি, তোমরা বুঝতে পেরে গেছো। আমরা এখন যাচ্ছি একটু ডাক্তারখানায় ওর জন্য। আর মাও তো বেশ কিছুদিন ধরে অসুস্থতায় খুবই ভুগলো। তারপরে আর দু তিন দিনের জন্য দিদা এসেছিলো এখানে, আজকে চলে গেল। আর আমি কটা দিন ব্লগও করতে পারিনি, শরীর ঠিকঠাক ভালো লাগছিল না, তার জন্য আমি ব্লগ করতে পারিনি। তো আজ বিকেল থেকে ভাবলাম আবার ব্লগটাকে স্টার্ট করি। আর আজকেই দিদা চলে গেল বিকেলবেলায়। দিদাদের ভ্যাকসিনের ডেট আছে, হঠাৎই জানতে পারলো, তাই আজকেই চলে গেল। আর আমরা এখন যাব হচ্ছে বেথুয়া বাজারে। কালকে তো রাত্রেবেলা বিভৎস অবস্থার সৃষ্টি হয়েছিল, সে কি বলবো, খুব ভয়ই পেয়ে গেছিলাম। আমার হাজব্যান্ডের ঠান্ডার একটু প্রবলেম আছে নাকের মধ্যে। কালকে রাতে হঠাৎই খাওয়া দাওয়া করে শুয়েও সব কিছু ভালো, মোবাইল ঘাটাঘাটি করতে করতে 1-1.5 ঘন্টা পর হঠাৎই নাকের মধ্যে মাংস ফুলে পুরো নাকটা বন্ধ হয়ে যায়, নাক দিয়ে কোনো নিঃশ্বাস নিতে পারে না। তো সেটা তো চলছেই। আর সেরকম অবস্থাতে কোনো নোজ ড্রপ নেই, যেটা ডাক্তার দেখিয়ে দিয়েছে সেটাও নেই। আমরা সবসময় যেটা ঠান্ডা লাগলে ইউজ করি সেটাও নেই, খুব সমস্যা। আর ওটা ছাড়া, ওটা নাকের মাংস ফোলাটা কমবে না, ওটা দিলে একটুও কমবে, তা না হলে ঘুমোতেই পারবে না। তো আমাদের এখানে কাছাকাছি একটা কাকু আছে, ওনার কাছে সব ওষুধপত্র বেশ পাওয়া যায়। তো অনেক মাঝরাতে 12টা-1টা নাগাদ ওনার বাড়িতে গিয়ে একটা স্প্রে নিয়ে আসলো। তো তার জন্য ভেবেছি যে আজকেই, আর খুব ভালো হয়েছে আজকে ডাক্তারবাবু আসার ডেট আছে। এবং উনি শনিবার করে বসেন। তো 4টের সময় ডাক্তার দেখানো, আর এখন বাজে হচ্ছে 3:48। তো আমরা এখন বেরিয়ে পড়ি, তোমাদেরকে পরে সব আবারও বিস্তারিত বলবো কি কি প্রবলেম হচ্ছিল, তা নাহলে আমরা মিস করে যেতে পারি। আমাদের 4টের সময় ডেট টাইম বলেছে ওখানে যাওয়ার জন্য। তো চলো আমরা চলে যাই এখন। ডাক্তারবাবু এখনো এসে পৌঁছাননি, আমরা তো ভাবছিলাম লেট হয়ে গেল, হয়তো চলে এসেছেন, কিন্তু এখনো ডাক্তারবাবু এসে পৌঁছায়নি। পিছনে সবাই ওয়েট করছে, দেখতে পাচ্ছি। ওনার 3:30 নাগাদ যত সম্ভব, এখন 4:12 বাজে, আমাদের 4টের সময় আসতে বলা হয়েছিল। তো কালকে তো মারাত্মক অবস্থা হয়ে গেছিল ওর রাত্রেবেলায়। কিরকম এক্সপিরিয়েন্স বলো, ভুলবা কোনোদিন বলার মতো। আর ঠান্ডায় কষ্ট প্রচুর হয়েছে, কিন্তু কালকের কষ্টটা ছিল সেরা কষ্ট। ও যেমন কষ্ট পেয়েছে, ওর সাথে সাথে আমিও তো ঘুমোতে পারছিলাম না, যেহেতু ছটফট করছে। প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছিল কালকে। নাকের মাংস ফুলে পুরো নিঃশ্বাস নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। তো সেই সমস্যাটা ড্রপ দিয়ে কমার পরে আরও আর একটা সমস্যা, বুকে ফুসফুস থেকে এত আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ওটা পুরো আটকে আছে। হট করে, ওর কোনো ঠান্ডার প্রবলেম ছিল না, কাশি ছিল না, হট করে এরকম একটা সমস্যা সৃষ্টি হলো। কিছুতেই কিছু কি করব কিছু বুঝতে পারছি না। তারপরে রাত 3টে নাগাদ চা করলাম, আদা লবঙ্গ, 3:30 নাগাদ আদা লবঙ্গ গোলমরিচ বিট নুন এটা দিয়ে খুব একদম লিকার চা করলাম ও আর আমি রান্নাঘরে এসে। ও ছিল আমার সাথে। তার আগে গরম জল করে দিলাম, খেলো। ওই চাটা খাওয়াতে একটুখানি ঘুমোতে পেরেছে বলো, ওই গরম চাটা খাওয়ার জন্য। কারণ ওই মুহূর্তে কোথায় যাব, ডাক্তারের ওষুধ খাবো কোথার থেকে, কি বুদ্ধি বের করবো, ফুসফুসের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে, কি খাবো, ওরকম কিছু মাথায় আসছিল না। নাকে ওরকম ফুলে গেছে, কোনো ড্রপ নেই, খুব সমস্যা হচ্ছিল। আর আমরা তো কালকে ঘুমোতে প্রায় 4টে বেজে গেছে, 4টের আগে ঘুমেছি, 3:40-40-এর দিকে ঘুমেছি। আর ভীষণ কষ্ট হচ্ছিল, আর খুব টেনশনও হচ্ছিল ওটার জন্য, যে কি এমন হয়ে গেল। তাও ভালোই এটা আজকে টাইমটা আছে, ওনার ডেটটা ছিল, কালকে ওরকম প্রবলেম হলো, আজকেই
ডেট ছিল। দিনের বেলায় তো সমস্যা হচ্ছে না। আমি ওকে আর জিজ্ঞাসা করলাম যে আজকে কি বার, ও বলছে শুক্রবার। আমি বললাম তাহলে কালকে ডাক্তার দেখে নেবো। আমি আবার দেখলাম তখন তো অনেক বাজে, 2টা 2:30 বাজে। কালকে এরকম ভাবছিলাম বুদ্ধি বের করতে না পেরে যে নাকের মাংস মানে এরকম ফুলে গেছে, কি করলে ওটা ঠিক হবে, ড্রপ নেই। কালকে হেয়ার স্ট্রেটনার বের করে মানে ইয়েতে ওড়নাতে এরম করে গরম করে নাকে মানে সেঁকা দিচ্ছি যাতে কমে। কিচ্ছু বুদ্ধি বের করতে পারছি না যে কি করব। ভাবলাম একটু গরম হলে হয়তো কমবে। গরমে হয়তো ঠান্ডার সমস্যা, হয়তো ঠান্ডা, কালকে রাতে ঠান্ডা পড়েছিল, যে হয়তো ঠান্ডার জন্য এরকম হুট করে হলো। তো কোনো কিছুতে কিছু হচ্ছিল না। অবশেষে অনেক দেরিতে একটু চাটা খাওয়াতেই একটু আরামটা হয়েছে। তো আমরা ওয়েট করি ডাক্তারবাবু কখন আসে, তারপরে ডাক্তার দেখিয়ে তো বাড়ি ফিরবো। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেই ডাক্তারবাবু ঢুকে গেছেন। এখন দেখতে পাচ্ছ তোমরা, এখন পরপর ওর নামটা যত সম্ভব 8 নম্বরে আছে, দেখিয়ে নিক। আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো, আমরা এখন বেরিয়ে পড়বো। চলো। আর বাড়ি যাওয়ার আগে একটু পরোটার দোকানে পরোটা খাচ্ছি, কারণ খিদেও ছিল। আর হচ্ছে এই দোকানে পরোটা খুব ভালো লাগে আমাদের, খুব সফট করে। আর কদিন পরে তো জগদ্ধাত্রী পুজো। আমাদের এখানে তেমন বড় করে কোনো পুজো হয় না, কিন্তু এখানে একটা জগদ্ধাত্রী পুজো হয়। দেখতে পাচ্ছ ঠাকুর তৈরি হচ্ছে, সেটাই কাঠামোটা তৈরি করে রাখা রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখন শীতের বেলা, খুব চট করেই সন্ধ্যার পরেই রাত্রি নেমে গেছে। তো আমরা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। তোমাদেরকে তো তখন দেখালামই, তখন সন্ধ্যা হচ্ছিল প্রায়। আর চলে আসার পরে এখানে আসার পরে একটু রেস্ট করছিলাম, শুয়েছিলাম। আসলে কালকে রাতে ঘুমই হয়নি, বারবার যাওয়াবার শুয়েছি। আমি যতটুকু বা ঘুমিয়েছি, বারবার ও জেগে যাচ্ছে জন্য, ডিস্টার্বের জন্য। ওর তো হয়নি, কিন্তু ও অনেকটা বেলা করে উঠেছে, কিন্তু মানে আমার থেকে 2-3 ঘন্টা পরে উঠেছে। আর ঘুমের প্রচণ্ড মানে একটানা ঘুমটা হয়েছে প্রায় 3:30 নাগাদ, মানে 3:30টার পর থেকে। আর তার আগে পর্যন্ত যখন ঘুমিয়েছি, এই একটু চোখ বন্ধ করছি 10 মিনিট, আবার ও মানে ওর আওয়াজের জন্য ঘুম ভেঙে যাচ্ছে, এরকমভাবে ঘুম হয়েছে। আর ঘুম হয়নি জন্যই খুব টায়ার্ড লাগছে, খুব উইক লাগছে। একটা জ্বরের ট্যাবলেট খেলাম, মানে শরীরটাও একটু কেমন কেমন লাগছে। এখনও মানে চেঞ্জও করিনি ওই জন্য। তো এখন চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে। মা চলে গেছে, মানে এইমাত্র গেল। দেখি দুজনে মিলে এখন রান্না বান্নাটা সেরে নিই। কী রান্না হয় চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো রান্নাঘরে এসে কাটাকুটির পর্বগুলোকে সেরে নিলাম। আর রাতে কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। রাতে রান্না করব হচ্ছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আলুটার ফুলকপিটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, রুই মাছের ঝোল রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। তার জন্য আলু কেটে নিয়েছি লম্বা করে, আর এই যে ফুলকপিও কেটে নিয়েছি। ফুলকপিগুলো অবশ্যই খুব ভালো করে বেছে বেছে নিয়েছি, কারণ রাত্রিবেলার ফুলকপির মধ্যে অনেক কিছু থাকে। তো এই যে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি, 2টো ছোট সাইজের ফুলকপি আর আলু। শুধু রাতেই আমরা খাওয়া দাওয়া করব, একবার রান্না। আর সকালে রান্না হয়েছিল ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি, আর পুঁই শাক ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি, সেগুলোও রয়েছে। তো এই যে একবারে হয়ে যাবে সেরকম সবজি কেটে নিয়েছি। আর এটা রান্না করব হচ্ছে, তার জন্য একটু মশলার জন্য খুব হালকা পাতলা করেই করব এখন, একদম হালকা পাতলা করেই লাইট রান্নাগুলোই করা হবে। তার জন্য একটু আদা কুচি অল্প পরিমাণ, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারিটা করব। আর এখানে এই যে মাছ, রুই মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে। আর এই মাছের পিসগুলো আমার হাজব্যান্ড এরকম পিস পছন্দ করে, কিন্তু এরকম চওড়া পিস পছন্দ করে না, এর থেকে পাতলা হলে পছন্দ করে। ক্যামেরার থেকে মানে ক্যামেরায় যেরকম দেখাচ্ছে তার থেকে বেশি চওড়া এখানে। এরকম চওড়া পিস পছন্দ করে না, আর একটু পাতলা পছন্দ করে, আর কড়া পছন্দ করে। তো দেখা যাক, ওকে দেখাই। ও যদি না বলে এত চওড়া খাবে না, তাহলে আমার মাঝখান থেকে একটা পিস করতে হবে।
তো এই গেল রুই মাছ। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাত মা করে উপর দিয়ে দিয়েছে, আর আমি এখন তরকারিটা করার জন্য বসে পড়েছি। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন তো মাছ ভাজা করছি, আর ওদিকে মা একটু লিকার চা করছে। ঠান্ডার মধ্যে একটু সন্ধ্যা বা রাতের দিকে একটু চা বেশ আরামদায়ক মনে হয়। আর আমি এই ফুলকপিগুলোকে হালকা একটু মানে ভাপ দিয়ে নিয়েছিলাম, বেশি না, তাহলে আবার ফুলকপিগুলো তরকারির মধ্যে গলে যায়, তাই খুব হালকা গরম জলে একটু ভাপ দিয়ে ভাজা করে নিলাম। আর তার সঙ্গে এখন আলু ভেজে মশলা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে এলে ফুলকপি দিয়ে দিয়েছি, আর তারপরে তো মাছ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে। ব্যাস রেডি আলু ফুলকপির দিয়ে রুই মাছের ঝোল। রান্না তো করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি, আর এখন ওই ঘরে সবাই খাওয়া দাওয়া করছে। আমি এইমাত্র হাত মুখ ধুয়ে আসলাম, আর তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। শীত চলে এসেছে, জাস্ট 2 দিন হলো শীত চলে এসেছে। কারণ কালকে খুব ভালো করে বুঝতে পারলাম, কালকে শীত লাগছিল, আর আজকেও কুয়াশা পড়ছে, আজকেও পুরো ঠান্ডার আভাটা পুরো মানে মনে হচ্ছে 2 দিন ধরে মানে আস্তে আস্তে একটু একটু করে, সেরকম ঠান্ডা ধপ করে কালকের আজকে মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেল। তো ভাবছি আজকে ব্ল্যাঙ্কেট বের করব কি না, আমার তো খুব ভালো হয় করলে, কিন্তু আমি ওর জন্য করব না, কারণ বাবা ঠান্ডায় যা কষ্ট, ঠান্ডায় যা ওর মানে ডাস্ট অ্যালার্জি যা, কালকে একদম ব্ল্যাঙ্কেট বের করে রোদ ফোদ দিয়ে তারপরেই ব্যবহার করব। তো আজকে কাঁথার সঙ্গে মানে এখনও মানে ব্যবহার করি এরকম জিনিস দিয়েই চালাতে হবে, কারণ আমি ধোয়া থাক পরিষ্কার থাক আলমারিতে ভরা বা খাটে ভরা যে কোনো জিনিসে আমি এখন রোদে না দিয়ে ইউজ করতে পারবো না। আর এমনি নর্মালি যে পাতলা কম্বল ব্যবহার করি বা বেড কভার, মানে বেড কভারগুলো তো মানে কিছুদিন পর পর এক্সচেঞ্জ করি, সেগুলো মানে ব্যবহারের মধ্যে আছে, দরকার হয় 2-3টে বেড কভারও নিয়ে নিতে হবে। কাঁথাও আছে এক্সট্রা, কিন্তু ওই যে মানে রেখে দেওয়া আছে বেশ অনেক দিন ধরে, তার জন্য সেগুলোকে রোদে না দিয়ে ব্যবহার করতেই পারবো না। তো ভাবছি আজকে একটা পাতলা কম্বল আছে, সেইটা যেটা আমি আমার হাজব্যান্ডের বালিশের নিচে দিই, সেটা দিয়ে কাঁথা দিয়ে দুটো দিয়ে আজকে ঠান্ডাটার মানে যাতে না লাগে সেরকমভাবে নিয়ে শোবো, আর ওর বালিশের নিচে অন্য কিছু দেবো যদি শীতটা একটু কম লাগে। আমার মনে হচ্ছে আজকে রাতে খুব ঠান্ডা লাগবে, কারণ আমার বড্ড বেশি শীত, আমি খুব শীতকাতুরে মানুষ। তো আমি ভাবছি বিছানাটা করেই নেই। এখন বাজে হচ্ছে 9টা 25। বাহ, আজকে খুব সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, আর খুব সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি বিছানাটা করে নিই, তারপরে ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে আসবো। গরম গরম শীতের মধ্যে একদম ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, যত গরম গরম খাবার দাবার খাওয়া যায় ততই ভালো লাগে। আশা করি তোমাদেরও একই মত। আর কালকে আমাদের একটা ইনভাইট আছে ছর্দির বাড়িতে, আমার ছর্দি মানে আমার জেঠুর মেয়ের কথা বলছি, আমার ছর্দির শ্বশুরমশাইয়ের বাৎসরিক বার্ষিকী আর কি, মৃত্যুবার্ষিকী, তো সেই অনুষ্ঠানে যাব। তাহলে আবার পরে দেখা হচ্ছে। আমি এখন বিছানাটাকে একটু করে নিই, বিছানাটাকে ঝেড়ে ঠেড়ে একদম বিছানাটা রেডি করে নিই, তারপরে ও ঘরে খেতে চলে যাব। সেরে চলে এসেছি এখন আমি ঘরে, আর এখন ঘুমিয়ে পড়ব। আর দেখতে পাচ্ছি এখানে একটা চাদর দিয়ে দিয়েছি মশারির ওপরে, কারণ মানে টিনের ঘর আর এখন ঠান্ডার আভাটা চলে এসেছে, তো আমি শীতকালে যতটা পারি মশারির ওপর দিয়েও মানে বেড কভার বা অন্যান্য চাদর দিয়ে আটকে দিই, যাতে কুয়াশার ঠান্ডা ভাবটা কম আসে। আর ওর ঠান্ডার প্রবলেম, সেটা হচ্ছে সবথেকে বড় কথা, তার জন্য একটা চাদর দিয়ে দিয়েছি ওপরে। আর এখন শুয়ে পড়বো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।